আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের কথা মতো এতদিন যে শিরোনামহীন ব্যান্ডের যে গানটি ছিল এই অবেলায়, সেই গানটির উইকেলের টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো অনেক ভাইরাই বলতেছিলেন যে ভাই এই গানটার টিউটোরিয়ালটা করেন। তো গানটার টিউটোরিয়ালটা আজকে একটু বড় হবে এবং আমি আপনাদেরকে সহজভাবেই শেখানোর চেষ্টা করব। আমি যেভাবে পারি সেভাবেই শেখানোর চেষ্টা করব, কিন্তু ভিডিওটি পুরোপুরি না টেনে আমার সাথেই থাকতে হবে এবং পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ দেখতে পাচ্ছেন আমি নতুন, আপনাদের একটি সাবস্ক্রাইবারই আমার সামনে এগোনোর প্রেরণা বাড়িয়ে দিবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। তো এই গানটির জন্য আমি 7টি কর্ড ব্যবহার করেছি। 7টি কর্ড হলো, কেউ 7টি কর্ড শুনে ভয় পাবেন না, খুবই সহজভাবেই আমি আপনাদের একটা সার্কেল অনুযায়ী শিখিয়ে দেবো, যেটা আপনারা সুন্দর করে বাজাতে পারবেন। যেমন 7টি কর্ড হলো ডি মাইনর। ডি মাইনরটা অবশ্যই আপনারা চেনেন, এই যে যেভাবে ডি ধরেন সেটার এই যে এই ডি তো ধরি আমরা এইভাবে, তো এইভাবে না ধরে আমরা উপরের 2টা তার এবং ফার্স্ট ফেডের সেকেন্ড তার, সেকেন্ড ফেডের উপরের 2টা এবং ফার্স্ট ফেডের সেকেন্ড তার, এটা হলো ডি মাইনর। তারপরে এ মাইনর তো আমরা সবাই চিনি, এই যে উপরে সিঙ্গেল তারটা এ মাইনর, এবং আপনার এফ, যেটাকে আমরা এফ বলে থাকি, এফ, তারপরে সি, তারপরে এফ শার্প এবং জি মাইনর, এ শার্প, সরি এটা এ শার্প, এরপরে জি মাইনর। জি মাইনর হলো এটা জি মাইনর। যেভাবে আমরা জি ধরি, শুধু এই যে এই সেকেন্ড ফেডের এই আঙ্গুলটা ফার্স্ট ফেডে দিবেন, দিয়ে এই যে এটা হলো জি মাইনর। তো এই কটা কর্ড দিয়ে আমরা করব আজকে আমাদের পুরো গানটি। কেউ না টেনে দেখার চেষ্টা করবেন, অবশ্যই কিছু হলেও শিখতে পারবেন। আর এই গানটার স্টার্মিং প্যাটার্ন আমি যেটা দিয়েছি, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, যেমন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এখন গানে চলে যাই। তো এই গানটির জন্য প্রথমে আপনি ডি মাইনর থেকে শুরু করবেন। আর যদি আপনাদের কর্ডগুলো বুঝতে কোনো সমস্যা হয়, আমি মানে কোনটা ডি মাইনর, কোনটা এ মাইনর, কোনটা জি মাইনর, এগুলো যদি বুঝতে সমস্যা হয়, তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন যে ইউকেলেলে কর্ডস, তো ওইখানে ওরা দেখাই দেবে সুন্দর করে ডি মেজর, ডি মাইনর কোনগুলি। তারপরে যদি প্রবলেম হয় আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ফেসবুক লিঙ্ক নিচে দেওয়া থাকবে, ওখানে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে আমি মানে সব কিছু বুঝিয়ে দিতে পারবো। তো চলুন, এটার জন্য কর্ড ব্যবহার হবে ডি মাইনর, এ মাইনর, জি মাইনর, সি, এফ এবং এ শার্প। এই কটা কর্ড ব্যবহার হবে প্রথম কলের জন্য। তো চলুন প্রথম কলেটা আমরা একটু গিয়ে দেখাই। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায়, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। কিভাবে ব্যবহার করলাম দেখাচ্ছি আবার। প্রথমে এই অবেলায় এটা হবে ডি মাইনর এবং এ মাইনরের মধ্যে, যেমন এই অবেলায়, এইটা হবে ডি মাইনর এবং অবেলায়টা হবে এ মাইনর। এই অবেলায়, তারপরে তোমারই আকাশে, এটা যাবে জি মাইনরে, তোমারই আকাশে, তোমারইটা হবে জি মাইনরে, আকাশেটা হবে ডি মাইনরে, যেমন দেখাচ্ছি আবার, তোমারই আকাশে। তারপরে আবার নীরব আপোষে, এটা নীরবটা হবে আবার জিতে, নীরব আপোষে, নীরব আপোষে, নীরবটা হবে জি মাইনরে, আপোষেটা হবে ডি মাইনরে, যেমন নীরব আপোষে ভেসে যায়, ভেসে যায়টা হবে এ মাইনরে। তারপরে সেই ভীষণ, সেইটা হবে এফে, ভীষণটা হবে সিতে, সেই ভীষণ শীতল, শীতলটা হবে আবার জি মাইনরে, শীতল ভেজা চোখ, ভেজা চোখটা হবে ডি মাইনরে, শীতল ভেজা চোখ কখনো, কখনোটা হবে আবার জি মাইনরে, কখনো দেখায়নি, দেখায়নিটা হবে ডি মাইনরে, দেখায়নি তোমায়। তো খুবই একটু কঠিন লাগতে পারে আপনাদের কাছে, আপনারা ভিডিওটি বারবার টেনে টেনে দেখলে আশা করি খুব সহজে বুঝতে পারবেন। আবার কেউ কোথাও ভালো নেই, এটা সেম আগের মতোই, শুধু কথাগুলো ভিন্ন, কর্ডগুলো সুরগুলো তো সবই একই রকম। দেখাচ্ছি,
ডি মেজর দিয়ে শুরু করবেন, ডি মাইনর দিয়ে শুরু করবেন। কেউ কোথাও ভালো নেই যেন সেই কত কালার হাতে হাত অবেলায়, কত কালার ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায়। সেম ওই আগের মতোই, জাস্ট কথাটা ভিন্ন, কিন্তু সুর আর কর্ডটা পুরো আগের মতোই। তো তারপরে সেই কবেকার ভায়োলিন বেজে যায় কতদিন, তো এটা হবে এফ, সি, জি মাইনর এবং ডি মাইনর দিয়ে। তো চলুন আমরা ওইটা এফ দিয়ে সেই কবেকার, তারপরে জি ভায়োলিন বেজে যায়, জি মাইনর কতদিন, ডি মাইনর। এফ দিয়ে সেই কবেকার ভায়োলিন হবে জি দিয়ে, সি দিয়ে সেই কবেকার ভায়োলিন, তারপরে জি দিয়ে বেজে যায় কতদিন, ডি দিয়ে, ডি মাইনর দিয়ে বেজে কত দিনটা ডি মাইনর দিয়ে। তারপরে প্রাণে চাপা ঢেউ দেখেনি তো আর কেউ, ডি মাইনর প্রাণে চাপা ঢেউ দেখেনি আর কেউ। আমি একটু আবার গান মানে গেয়ে দেখাই পুরোটা। সেই কবেকার ভায়োলিন বেজে যায় কতদিন, প্রাণে চাপা ঢেউ দেখেনি আর কেউ। এরপরে এই গানের কোরাস যেটা, কখনো অভিমান অবাধ্য পিছুটান, এটা একটু হাইয়ে গাবেন, এ সব দিয়ে ধরবেন। কখনো অভিমান অবাধ্য পিছুটান, জানি না কি কষ্টে অবেলায়, তবুও নির্বাসর বাসর সাজিয়ে ঠোঁটে চেপে ধরা থাকে ভালোবাসা। কখনো অভিমানটা হবে এ শার্প, কখনো অভিমান, তারপরে অবাধ্য পিছুটান হবে জি মাইনর, অবাধ্য পিছুটান, তারপরে জানি না ডি মাইনর, জানি না কি কষ্টে অবেলায় এ মাইনর, আবার এ শার্প, তবু নির্বাসর বাসর সাজিয়ে, তারপরে আবার এ মাইনর, ঠোঁটে চেপে ধরা থাকে ভালোবাসা। এরপরে যে ক্রসটা আছে সেটা আমি ওই যে ঘুনে খাওয়া মেঘ কালো হয়ে যায়, এই কলিটা আমি একবার গেয়ে দেখাচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে গাবেন আপনারা। ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন, একা একা অকারণে ঝরে বৃষ্টি এমন আজও তাই, অবাক রঙে এঁকে যায় সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত, রাঙাই ভীষণ কালো মেঘ পুরে ছাইয়া বেগে আজও তাই, অবাক জোছনায় খোলা চোখ তবু সাজাই। তো এটা একটু আপনাদের দেখাচ্ছি। ঘুনে খাওয়া মেঘ, এটা ডি মাইনর থেকে শুরু করবেন, তারপরে ডি মাইনর এবং এ মাইনর, ডি মাইনর, এ মাইনর, তারপরে এ শার্প, আবার এ মাইনর, এটাই। ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয়ে যখন, একা একা, তারপর একা একাটা জিতে, একা একা অকারণেই ঝরে বৃষ্টি এমন আজও তাই, অবাক রঙে এঁকে যায় সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত, রাঙাই ভীষণ কালো মেঘ পুরে ছাইয়া বেগে আজও তাই, অবাক জোছনায় পোড়া চোখ তবু সাজাই। এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়, অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়। তো এই হলো পুরো গানের টিউটোরিয়ালটি। আশা করি আপনারা কিছু হলেও বুঝতে পারছেন। তো তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে নিচে, তাতে কমেন্টস করে জানাবেন আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে। আমি আমার যথাসাধ্য ট্রাই করব আপনাদেরকে এই সমস্যাটুকু সমাধান করার জন্য। তো আবারও বলছি, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।